যখন আপনার বিপিএলটা কাছে চলে আসবে, বিসিবির নাটকের যেটা, সেটা হচ্ছে যে আশার বাণী শোনাবে 5 বছরের জন্য দিব, অমুক ফ্র্যাঞ্চাইজি আসবে, 5টা ফ্র্যাঞ্চাইজি বাড়বে, বরিশাল কামব্যাক করছে, অমুক ফ্র্যাঞ্চাইজি কামব্যাক করছে, তারপরে ব্রডকাস্টিং আমরা আইএমজি কোম্পানির হাতে তুলে দেবো। কত কাহিনী শুনবেন। সেই কাহিনীরই আবার নতুন করে ওখান থেকে শুরু করেছে বুলবুলের বোর্ড, যেখান থেকে শুরু করেছিল ওখান থেকে আবার তামিম ইকবালের বোর্ড শুরু করে দিয়েছে। তবে তামিম ইকবাল এবার চাচ্ছে বিপিএল এবছর না হোক, বিপিএল না হোক, না হওয়ার 5টা পয়েন্ট যেটা সে তুলে ধরেছে। 1 নম্বরে খেলোয়াড়দের দেনা পাওনা টাকা পয়সা এটি নিয়ে ঘ্যানগা ঘেঙ্গি নাগরানি প্রতি বছর হয়, এখান থেকে মুক্তি চায় তামিম ইকবাল। 2 নম্বর অপশন, ফ্র্যাঞ্চাইজি এমন কাউকে দেবে যে 3 জন হোক, 2 জন হোক, 5 জন হোক, প্রয়োজনে কম হোক, তাও যেন ভালো মানের ফ্র্যাঞ্চাইজি পায়, ভালো কোয়ালিটি ফ্র্যাঞ্চাইজি পায়, টাকা পয়সা যেন প্রবলেম না হয়। প্রয়োজনে বিদেশিদের হাতে ফ্র্যাঞ্চাইজি তুলে দেবে। প্রয়োজনে এরকমটা যে বিদেশি কোম্পানিও যদি আসে তারাও কিন্তু ফ্র্যাঞ্চাইজি নিতে পারবে, যতটুকু তামিম ইকবালের ভাষ্য, যতটুকু ভাষ্যমত তত বোঝা গেল। তৃতীয়ত যেটা, যে বিদেশি ভালো প্লেয়ার, ভালো কোয়ালিটির প্লেয়ার ঠিক সময়ে যেন বিপিএল করে ভালো কোয়ালিটির প্লেয়ার নিয়ে আসতে পারে, এবং বিপিএল এর মাঠ যেটা আছে মাঠগুলো যেন আরো বেশি করতে পারে, সেই 2টা মাঠের মধ্যে যেন খেলা না হয়। তো এই কথাগুলো কিন্তু বুলবুলের বোর্ডও সেম ভাবে বলে গেছিল। এখন তামিম ইকবালের উচিত ছিল, যেহেতু সে এতদিন পর আসছে, আগে থেকে প্ল্যানিং ছিল, যখন বুলবুলের বোর্ড ছিল সে কিন্তু নিজে পকর পকর খুব করতো। এই মুভমেন্টে আসে যদি এখনো 6 মাস হাতে, বিপিএলটা যদি না হয় ক্রিকেটারদের জন্য ক্ষতি, দর্শকের জন্য ক্ষতি, সবার জন্য যে একটা খেলা দেখা আনন্দ, একটা মুভমেন্ট, এত বড় একটা টুর্নামেন্ট বাংলাদেশের, সেটা যদি মুভমেন্টামে যদি বিসিবি এটুকু না করতে পারে, যেহেতু সময় আছে, এখনো 6 মাস হাতে আছে তামিমের হাতে, তো চাইলে কিন্তু সে করতে পারে, এটা কিন্তু ব্যাপার না। বাট জানি না কি কারণে, কিছু পলিটিক্যাল শক্তি আছে, হয়তো বিসিবিতে এখন ধরেন আগের মতো বিসিবি নাই, নিরপেক্ষতা নাই, এখন এটা ধরেন আপনার মোটামুটি বলা চলে পলিটিক্যাল কারখানা, সবাই যার যার মতো পরিচিত লোকজন নিয়ে এসে আড্ডাবাজি চলে, যতটুকু ভিডিও ফুটেজ সহ প্রমাণ পাইলাম, যে যেভাবে পলিটিক্স ভাবে, কারণ এখানে পলিটিক্স এর ছেলেরাই অনেক বেশি জয়েন করেছে, তো সবসময় পলিটিক্স এ আলোচনা বেশি চলে ক্রিকেটের চাইতে। তাই মাঝখান থেকে যদি তামিম ইকবাল এত কিছু বাধা পেরিয়েও যদি ভালো একটা বিপিএল উপহার দিতে পারে, তবে কিন্তু এটা সত্য যে তামিম ইকবালকে সবাই হেট করুক বা হেটার হোক, যেই হোক না কেন, তামিমের প্রতি কিন্তু এটুকু বিশ্বাস আছে যে বিপিএলটা ভালোভাবে করবে। তামিম অন্তত গড়লে, কারণ বিপিএল এর সঙ্গে ছিল তামিম, বিপিএলটা অন্তত গড়লে তামিম ইকবাল ভালোভাবে করবে, নয়তো বাটে গড়াবে না। যতটুকু বিশ্বাস যে এবারে বিপিএলটা যদি হয়, যদি এবছর হয়, যদিও করতে চাচ্ছে না বিসিবি, যদি এই বছর নাও হয় বা যদি নেক্সট টাইমও বিপিএল হয়, আশা করছি ভালো ব্র্যান্ডিং এর যদি রকম ভাবে, যদি আপনি ব্রডকাস্টিং থেকে শুরু করে যদি ক্যামেরা যদি দেখেন, কোয়ালিটি দেখেন, স্পন্সর দেখেন, টোটালি যদি না পেয়ে একটা বিপিএল আয়োজন হয়, সেটা কিন্তু খুবই দৃষ্টিকটু দেখায়। এবং টুর্নামেন্ট শেষে প্লেয়ারদের এই যে নাকের কান্না, অমুকটা এত টাকা পাচ্ছি, অমুকটা এত টাকা পাচ্ছি, ঢাকার থেকে এত টাকা পাচ্ছি, বিশেষ করে ঢাকা এবং নোয়াখালী নিয়ে এবার কিন্তু প্রচুর সমালোচনা হয়েছে, যার জন্য নোয়াখালী টিম কিন্তু রাখে নাই। যতটুকু সম্ভাবনা শোনা যাচ্ছে যে বরিশাল আসবে, এবং রংপুর আছে সাথে, হয়তোবা রাজশাহী আছে, এবং সাথে আরো 2-4টা নিয়ে করবে, ভালো কোয়ালিটির ফ্র্যাঞ্চাইজি ছাড়া নেবে না বিসিবি। এটা সাধুবাদ জানাই, বাট কথার কাজে মিল থাকাটা সবচেয়ে বড়। আজ প্রতি বছর কিন্তু সেই একই গান, একই কাহিনী, একই কিছু শুনে যাচ্ছি। দেখা যাক যে তামিম ইকবালের বিসিবি কি করে এবং বিপিএলটা করে কিনা, সময় সাপেক্ষে অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করব। আপাতত রিসেন্ট আপডেট যেটা, যে এই বছর আপাতত এখন পর্যন্ত বিপিএল হচ্ছে না, এটুকুতে তারা অটর আছে। এবং ফ্র্যাঞ্চাইজি যদি ভালো পায়, 5টা টিম নিয়ে ভালো একটা ফ্র্যাঞ্চাইজি, 5টা ফ্র্যাঞ্চাইজি গড়ে কিন্তু টিম বন্ডিং করে 5 বছরের চুক্তিতে দিয়ে বিদেশি কোম্পানি আসতে পারবে, এলাও করে কিন্তু তারা দেওয়ার সম্ভাবনা আছে। যতটুকু লাস্ট আপডেট। ভালো থাকুন।